রাধে রাধে। আমি অ্যাস্ট্রোলজার বিভাস। আমরা আগের ভিডিওটা জেনেছিলাম যে কিভাবে আমরা যে কোনো বার্থডে চার্টে বা জন্মছকে আমরা রাশি আর লগন কি করে আমরা দেখব বা কি করে আমরা বুঝব যে কি রাশি বা কি লগন। এই যে ভিডিওটা আপনাদের কাছে এনেছি, এই ভিডিওটার মেন পারপাস হচ্ছে আমাদের তো জ্যোতিষশাস্ত্রে টোটাল 12টা ঘর থাকে আর 9টা প্ল্যানেট থাকে। এই 12টা ঘর আজকে আমি ঘর সম্বন্ধে বলবো। এই 1 থেকে 12টা মানে 1 থেকে 12 এই 12টা ঘরের যে কোন ঘর কি ডাইরেকশান দেয় বা কি বলতে চায়, সেখানে কোনো প্ল্যানেট বা গ্রহ অবস্থান করলে সেটা কি বলতে চায়, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। কিন্তু আজকে আমরা বেসিকটা জানবো যে ফার্স্ট হাউস কী বলতে চায়, সেকেন্ড হাউস কী বলতে চায়, থার্ড হাউস কী বলতে চায়, এগুলো আমরা আজকে জানবো। ঠিক আছে, আমরা এইভাবে পরপর সিরিজ বানিয়ে যাব যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। যে অ্যাস্ট্রোলজি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকে সব কিছু আপনার সাথে ডিসকাস করা হবে। পরপর ভিডিও আপনাদের আসবে, আপনারা চ্যানেলটাকে ফলো করে রাখুন। আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের একটা করে ভিডিও পোস্ট করা, যাতে আপনারাও অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানতে পারেন বা জ্যোতিষশাস্ত্রকে শিখতে পারেন। যাই হোক, এবার আমরা মেন টপিকে ফিরে আসি। দেখুন, আমি কি বলেছি যে এখানে 1 নম্বর লেখা আছে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট হাউস বা প্রথম ঘর। ফার্স্ট হাউসটা কী হয় না, ফার্স্ট হাউসটা হচ্ছে আমি নিজে, মানে ফার্স্ট হাউস থেকে আমরা লগন দেখি। ফার্স্ট হাউসটা হচ্ছে আমি নিজে, মানে আমাকে, মানে জাতক নিজে, জাতক কীরকম দেখতে হবে, জাতকে কীরকম স্বভাব হবে, জাতক মধুরভাষী হবে না কঠোরভাষী হবে, জাতকের বডি ল্যাঙ্গুয়েজটা কী হবে, হ্যাঁ, মানে জাতকের সম্বন্ধে, মানে বডি ল্যাঙ্গুয়েজ বলুন, তার স্কিন কালার বলুন, সব কিছু দেখা হয় ফার্স্ট হাউস থেকে। তো এখানে লেখা আছে কি না, বডি লেখা আছে, আপনারা একটুখানি এটা দেখে নেবেন। সেকেন্ড হাউস 2 নম্বর ঘর। সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি না, সেকেন্ড হাউস থেকে আমরা দেখি আমাদের বাণী, মানে আমাদের ভাষা বা আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের ভাষাটা কড়া না নরম, হ্যাঁ, আমরা মানুষের সাথে কীভাবে কথায় বলছি, হ্যাঁ। তো আমাদের বাণী দেখি। আর কি দেখি না, আর দেখি আমাদের ফ্যামিলি, মানে আমাদের বাড়ি ফ্যামিলি এনভায়রনমেন্টটা কেমন, আমাদের রিলেটিভরা কেমন, এই ফ্যামিলি রিলেটিভ এইসবগুলো আমরা দেখি সেকেন্ড হাউস থেকে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখি সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স। ব্যাঙ্ক ব্যালেন্স আমরা দেখি সেকেন্ড হাউস থেকে। আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সে কীরকম থাকবে, কতটা আমরা মানি সঞ্চয় করতে পারবো বা সেভিং করতে পারবো, সেসব আমরাগুলো সেকেন্ড হাউস থেকে দেখি। ঠিক আছে। আর থার্ড হাউস কি না, থার্ড হাউসটা হচ্ছে আমাদের শর্ট ট্রাভেল, মানে আমরা যে দেখবেন শর্ট ট্রাভেল করি, যেমন ধরুন 100 কিলোমিটারের মধ্যে বা 100 কিলোমিটার থেকে একটু বেশি, হ্যাঁ, এরকম যে শর্ট ট্রাভেলগুলো, যেমন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলাম, বা আমরা যে সময় সময় ট্রাভেল করি, ঘুরতে যাই, ছোটোখাটো যে শর্ট ট্রাভেলগুলো করি, এগুলো সব আমরা থার্ড হাউস থেকে দেখি। থার্ড হাউস থেকে আর কি দেখি না, থার্ড হাউস থেকে আমরা দেখি আমাদের যে কোনো কিছু কাজ করার ক্ষমতা, মানে আমাদের এফিসিয়েন্সি, আমাদের বডির এফিসিয়েন্সি, আমরা কতখানি এফোর্ট করতে পারছি, হ্যাঁ, মেহনত কতখানি করতে পারছি, এইসবগুলো থার্ড হাউস থেকে দেখি। আর কি দেখি, আর দেখি আমাদের যেটা আমাদের অনেক সবাই বলে যে সোশ্যাল মিডিয়া কী করে ফেমাস হব, বা সোশ্যাল মিডিয়া বা মার্কেটিং ডিপার্টমেন্ট বা সেলস ডিপার্টমেন্টে কীভাবে ফেমাস হব, এইসব সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেলস সব কিন্তু থার্ড হাউসে আসে। থার্ড হাউস থেকে আর কি আসে, থার্ড হাউস থেকে আসে আমাদের ছোট ভাই বোন সাথে আমাদের সম্পর্ক কেমন থাকবে, তারা আমার সাথে কীরকম ব্যবহার করবে, তাদের জন্য আমাদের কোনো প্রবলেম হবে কি না, এইসবগুলো আমরা থার্ড হাউস থেকে দেখি। আর ফোর্থ হাউস কি, ফোর্থ হাউসটা হচ্ছে মানে 4 নম্বর ঘরটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কেন, কারণ 4 নম্বর বা ফোর্থ হাউস থেকে আমরা কি দেখি, আমরা দেখি
আমাদের যে লাক্সারি লাইফ মানে আমাদের কটা গাড়ি হবে, কটা বাড়ি হবে, আমাদের বাড়িটা কীরকম দেখতে হবে, আমার গাড়িটা কীরকম দেখতে হবে, আমার জমি জায়গা থাকবে কি না, আমি প্রপার্টি বা ল্যান্ড পারচেস করতে পারবো কি না, আমি ফ্ল্যাট কিনতে পারবো কি না, হ্যাঁ, যে আমার লাক্সারি লাইফটা কী হবে, আমি কতখানটি লাক্সারি করতে পারবো, কতখানটি আমি মনে শান্তি পাবো, আমাদের মনের শান্তি কতখানটি পাবো, এই সবগুলো আমরা ফোর্থ হাউস থেকে দেখি। আর একটা ফোর্থ হাউস থেকে কী দেখি না, ফোর্থ হাউস থেকে দেখি আমাদের মাদারল্যান্ড, আমাদের জন্মভূমি বা আমাদের মা, আমার মা কেমন হবে, হ্যাঁ, আমার মায়ের ক্যারেক্টার কীরকম হবে, মায়ের সাথে সম্পর্ক কেমন থাকবে, এইগুলো সব কিছু আমরা দেখি ফোর্থ হাউস থেকে। এখানে লেখা আছে দেখুন, মাদার, হোম, ভেহিকেল, প্রপার্টি সব লেখা আছে। এগুলো সব আমরা ফোর্থ হাউস থেকে দেখি। ফিফথ হাউস থেকে কী দেখি না, 5 নম্বর ঘর থেকে আমরা দেখি আমাদের আমি কতদূর পড়াশোনা করব, আমার গ্র্যাজুয়েশন হবে কি না, জাতকের গ্র্যাজুয়েশন হবে কি না, জাতক হায়ার স্টাডি করতে পারবে কি না, জাতক কতখানটি পড়াশোনায় ভালো হবে, কতখানটি শিক্ষিত হবে, কতখানটি ইন্টেলিজেন্ট হবে, কতখানটি বুদ্ধিমত্তা হবে, সব কিছু আমরা ফিফথ হাউস দেখি। আর একটা কী দেখি না, ফিফথ হাউস থেকে আমরা দেখি আমাদের বাচ্চাদের দেখি বা আমাদের চিলড্রেন, আমাদের ছেলে সন্তান হবে কি মেয়ে সন্তান হবে, বা আমাদের ছেলে বা মেয়ে হলে তারা ফিউচারে কতখানটি উন্নতি করতে পারবে, তাদের সাথে আমাদের রিলেশান কী থাকবে, মানে জাতকের রিলেশান কী থাকবে, যার চার্ট তার সাথে তার ছেলে বা চিলড্রেনের রিলেশান কী থাকবে, এই সবগুলো আমরা মেনলি দেখি ফিফথ হাউস থেকে। আর ফিফথ হাউস থেকে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে স্প্যাকুলেশন, মানে শেয়ার মার্কেট। হ্যাঁ, এমনিতে স্প্যাকুলেশনের ঘর হচ্ছে 8 হাউস, তাতেও আমরা শেয়ার মার্কেটটা দেখি আমরা 5 নম্বর বা ফিফথ হাউস থেকে। এটা হচ্ছে আমাদের ফিফথ হাউস গেল। এরপরে আমরা কি আসছি না, এরপরে আমরা আসছি 6 নম্বর ঘর বা সিক্সথ হাউস। সিক্সথ হাউস থেকে আমরা কি দেখি, রোগ, ঋণ, শত্রু। রোগ মানে আমাদের হেলথ ইস্যু হবে কি না, হেলথ ইস্যু আমাদের কেমন হবে, কীরকম ধরনের আমার রোগ হবে, খুব লং মানে খুব বেশি ভুগবো না খুব কম রোগে ভুগবো, ডিজিজ, ঠিক আছে, হ্যাঁ, আমাদের হেলথে কতখানটি প্রবলেম হবে, এই সবগুলো আমরা সিক্সথ হাউস থেকে দেখি। আর কি দেখি, রোগ বললাম, ঋণ, ঋণ মানে হচ্ছে লোন, মানে আমাদের ব্যাংকের লোন থাকবে কি না, বা আমরা কারো কাছে ধার করব কি না, বা কারো কাছে ধার হয়ে যাবে কি না, ব্যাংক থেকে লোন নিতে হবে কি না, এই সবগুলো আমরা দেখি সিক্সথ হাউস থেকে। আর কি দেখি, রোগ, ঋণ আর শত্রু। শত্রু মানে হচ্ছে অ্যানিমি, মানে আমার কোনো শত্রু থাকবে কি না, আমার শত্রু আমার পদে লাগবে কি না, এই সবগুলো আমরা শত্রু আমাদের সাথে মোকাবেলায় জিতবে কি না, তারা আমাকে কতখানটি ডিস্টার্ব করবে, শত্রু অ্যানিমির সম্বন্ধে জানা যায়। আর কি দেখি না, সিক্সথ হাউসে সব থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ঘর, সেটা কি দেখি না, সেইটা আমরা দেখি আমরা সার্ভিস করব কি না, মানে আমাদের জব করব কি না, আমি গভর্নমেন্ট জব পাবো কি না, আমি প্রাইভেট জব পাবো কি না, আমার সার্ভিস হবে কি না, এই সবগুলো সিক্সথ হাউস থেকে দেখি। আর একটা সিক্সথ হাউস থেকে দেখি আমাদের কম্পিটিশান, মানে সিক্সথ হাউস হচ্ছে কম্পিটিশান, যে কোনো গভর্নমেন্ট জব বলুন প্রাইভেট জব বলুন ক্র্যাক করার জন্য কম্পিটিশান এখন, তো কম্পিটিশানে আমরা কতখানটি ফাইট করে জিততে পারবো কি না, সব কিন্তু আমরা সিক্সথ হাউস থেকে দেখি। এটা হচ্ছে সিক্সথ হাউস সম্বন্ধে গেল। এবার আমরা আসছি 7 নম্বর ঘর। 7 নম্বর ঘর বা সপ্তম হাউস বা সেভেন্থ হাউস থেকে আমরা কি দেখি না, আমরা বিজনেস দেখি, আমাদের বিজনেস পার্টনার দেখি, আমরা বিজনেস পার্টনার বা বিজনেস দেখি, বা আমাদের ওয়াইফ কেমন হবে, বা আমাদের পাউস বা আমাদের লাইফ পার্টনার, হ্যাঁ, পাউস বা লাইফ পার্টনার কেমন হবে, হ্যাঁ, যদি পুরুষের কুণ্ডলী হয় তাহলে তার স্ত্রী কেমন হবে, আর যদি মহিলার কুণ্ডলী হয় তাহলে তার হাজবেন্ড বা তার স্বামী কীরকম হবে, তার স্বামী মানে তাদের যে ফিউচার পার্টনার, লাইফ পার্টনারের ক্যারেক্টার, লাইফ পার্টনারের গঠন, লাইফ পার্টনার কী সঙ্গে কীরকম আমাদের রিলেশনশিপ থাকবে, আমাদের বিয়ে কবে হবে, ম্যারেজ লাইফ কেমন হবে, সুখের হবে কি দুঃখের হবে, এগুলো সব কিছু আমরা সেভেন্থ হাউস থেকে দেখি। আর বিজনেস দেখি আর পার্টনারশিপ বিজনেস হবে কি না, কিন্তু সব কিছু আমরা সেভেন্থ হাউস থেকে দেখি। আর 8 নম্বর ঘর বা এইট হাউসটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে গুপ্ত বিদ্যার ঘর,
গুপ্তবিদ্যা বা ইনহেরিটেজ প্রপার্টি, মানে দেখুন, কারো কারো বাপ ঠাকুরদা প্রচুর সম্পত্তি বা জায়গা জমি রেখে যায়, সেগুলো কিন্তু জাতক দেখবেন সে কিন্তু ইনকাম করছে না, কিন্তু সেই জায়গা জমিগুলো টাকা পয়সাগুলো সে কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছে, ইনহেরিটেজ প্রপার্টিগুলো পেয়ে যাচ্ছে, যেগুলো ওগুলো ইনকাম করতে হচ্ছে না, কিন্তু সে বাই বার্থডে জন্মানোর পরেই সেগুলো সে উত্তরাধিকারী হয়ে যাচ্ছে। মানে কি, এটা হচ্ছে আনআর্ন ইনকাম, মানে ইনহেরিটেজ প্রপার্টি, আনআর্ন ইনকাম বা গুপ্তবিদ্যা। যারা হচ্ছে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করে বা অকাল্ট প্র্যাকটিস করে, তান্ত্রিক বলে, তাদের কিন্তু আমরা সব কিছু আমরা 8 হাউস থেকে দেখি। বা 8 হাউসটা হচ্ছে আমাদের আয়ু, আমাদের লাইফ, আমরা কতদিন জীবিত থাকবো, আমাদের এজ কত, মানে কত বছর আমরা পৃথিবীতে থাকবো, হ্যাঁ, মানে এজ ক্যালকুলেশন, এগুলো সব আমরা 8 হাউস থেকে দেখি। 8 হাউস থেকে না আমরা আরও কিছু দেখি, সেটা হচ্ছে আমাদের গুপ্তবিদ্যা। বললাম না, গুপ্তবিদ্যার মধ্যে যেমন রিসার্চ পড়ে, যারা রিসার্চ করে বা যারা সার্জেন হয়, মানে মেডিকেল সার্জেন হয়, তারা হচ্ছে ভেতরে পার্টগুলোকে রিসার্চ করে। তারপর হচ্ছে যে ইঞ্জিনিয়ার, এই 8 হাউস থেকে দেখি। হ্যাঁ, তারপর যারা সিবিআই, ইডিতে কাজ করে, হ্যাঁ, এই সবগুলো আমরা 8 হাউস থেকে দেখি, কারণ এখানে রিসার্চ করতে হয়, এখানে হচ্ছে গুপ্তবিদ্যার জায়গা এটা। এবার আমরা আসি নবম ঘর বা 9th হাউস। 9th হাউস থেকে আমরা কি দেখি না, 9th হাউসটা হচ্ছে আমাদের রিলিজিয়াস বা আমাদের ধর্মের জায়গা, বা আমাদের পিতার জায়গা, বা আমাদের সব থেকে যেটা মানুষের প্রশ্ন, যে আমার লাক কতখানি সাপোর্ট করবে, আমি লাকি কি না, আমি ভাগ্যবান কি না, সব কিছু আমরা 9th হাউস থেকে দেখি। বা আমাদের পিতার সাথে সম্পর্ক কেমন থাকবে, আমার বাবার সাথে আমার রিলেশনশিপ কেমন থাকবে। আমার আরেকটা জিনিস দেখা হয় 9th হাউস থেকে, সেটা হচ্ছে রিলিজিয়াস অ্যাক্টিভিটি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখা হয়, সেটা হচ্ছে 3rd হাউস থেকে, মানে কী বলেছিলাম না, বলেছিলাম শর্ট ট্রাভেল, কিন্তু 9th হাউস তো হচ্ছে লং ট্রাভেল, দূরযাত্রা। লং ট্রাভেল যখন আমরা করি তখন আমরা 9th হাউস থেকে দেখি। এবার আমরা আসছি 10th হাউস। 10th হাউসটা কি না, 10th হাউসটা হচ্ছে আমাদের প্রফেশনালের জায়গা। 10th হাউসটা হচ্ছে আমাদের প্রফেশনালের জায়গা, যে আমরা আমাদের কাজকর্ম কেমন হবে, কাজের জায়গায় আমার নেম ফেমটা হবে কি না, মানে প্রফেশনাল প্লাস নেম ফেম, আমি কীরকম কাজ করব, আমার নাম যশ হবে কি না, কাজটা আমার কীরকম হবে, হার্ড কাজ না সফট কাজটা কীরকম নেচারে হবে, সব কিছু কিন্তু আমরা দেখি 10th হাউস থেকে। অ্যাকচুয়ালি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, 6th হাউসটা হচ্ছে আমাদের সার্ভিস বা জবের জায়গা, আর 7th হাউসটা হচ্ছে বিজনেসের জায়গা। শুধুমাত্র প্রফেশনালটা কী হবে সেটা কিন্তু আমরা 10th হাউস থেকে দেখি, কিন্তু চাকরি হবে না ব্যবসা হবে সেটা দেখার জন্য আমরা 6th হাউস আর 7th হাউসটাকে কিন্তু বিচার করতে হবে। এরপর আমরা আসছি 11 নম্বর ঘর বা 11th হাউস, যেটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম প্রফেশনাল। মানে আমরা যে 10th হাউস থেকে কী করি, আমরা ইনকাম করি। এবার ইনকাম থেকে, মানে 10th হাউস থেকে আমরা প্রফেশনাল, মানে আমরা কাজ করি, এই কাজ থেকে কতখানি আমার গেন হবে, কতখানি আমি প্রফিট হব, কতখানি আমার লাভ হবে, সেগুলো হচ্ছে আমরা 11th হাউস থেকে দেখি। মানে 11th হাউস হচ্ছে গেন বা আমাদের ইচ্ছাপূর্তির ঘর, বা আমাদের মনে অনেক কিছু ইচ্ছা থাকে, সেই ইচ্ছাগুলো ফুলফিল হবে কি না, সেগুলো আমরা সাকসেস করতে পারবো কি না, এগুলো সব আমরা 11th হাউস থেকে দেখি। 11th হাউস থেকে আর কি দেখি না, 11th হাউসটা আমাদেরকে সোশ্যাল সার্কেল, আমাদের সামাজিক যে ফ্রেন্ড সার্কেল কেমন হবে, ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের সাথে আমার ফ্রেন্ড সার্কেল অনেক হবে না কম হবে, ফ্রেন্ড সার্কেল আমার হেল্প করবে কি করবে না, এইসবগুলো আমরা সোশ্যাল সার্কেল, সোশ্যাল অ্যাক্টিভিটি, যারা সামাজিক কাজগুলো করে, সোশ্যাল অ্যাক্টিভিটি করে, সব কিছু কিন্তু আমরা 11th হাউস থেকে বা 11 নম্বর ঘর থেকে দেখি। এবার হচ্ছে 12th হাউস বা 12 নম্বর ঘর। 12th হাউসটা হচ্ছে কি, 12th হাউসটা হচ্ছে আমাদের খরচার জায়গা বা এক্সপেন্সের জায়গা, খরচার জায়গা। 12th হাউসটা কি না, 12th হাউসটা আর হচ্ছে বিদেশ ভ্রমণ, বিদেশে যেতে পারবে কি না, এটা আমরা 12th হাউস থেকে দেখি। 12th হাউস থেকে খরচা দেখি। 12th হাউস থেকে আমরা বেড প্লেজার, মানে হচ্ছে যে 4th হাউসটা হচ্ছে আমাদের নিজস্ব বাড়ি বা আমাদের প্রাইভেট লাইফ, কিন্তু 12th হাউসটা হচ্ছে স্বামী স্ত্রীর যে পার্সোনাল বেডরুমের মধ্যে কীরকম সুখ পাবে কি না, এটা বেড প্লেজার, এইটা আমরা কিন্তু 12th হাউস দেখি। 12th হাউস নিয়ে আর কি দেখি, 12th হাউস থেকে আমরা বিদেশ ভ্রমণ দেখি, 12th হাউস থেকে খরচা দেখি, 12th হাউস হচ্ছে আইসোলেশনের জায়গা, 12th হাউস মেডিটেশনের জায়গা, হ্যাঁ,
টুয়েলভ হাউস থেকে আমরা দেখি সেই সব জাতজাতিকা জেল হবে কি না বা কারাবাস হবে কি না, হসপিটালাইজেশন হবে কি না, এগুলো সব কিছু আমরা টুয়েলভ হাউস থেকে দেখি। এই হচ্ছে আমরা টোটাল 12টা ঘর ডিসকাস করলাম। আমরা 12টা ঘর ডিসকাস করলাম আপনাদের কাছে। আপনার যদি কোনো কিছু ডাউট লাগে বা কোনো কিছু বুঝতে পারছেন না, আপনারা নির্দ্বিধায় কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। রাধে রাধে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। রাধে রাধে।